তাহলে এই যে কন্টিনিউয়াস ফ্র্যাকশনটা ধরো এলো সিম্পলিফাই হিসেবে, তাহলে আমরা নিচ থেকে করব 1+3/4, সবসময় বলেছি নিচে থেকে করতে হবে। তাহলে 2 ইন্টু সব একই থাকবে, উপরে থাকবে 1, এই দেখো 1 মাইনাস এই 1, দেখো এই পর্যন্ত সবটা লিখে ফেলেছি, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই কিন্তু। আর এই পার্টটা যেটা আমি সার্কেল করেছি এটা করব। একটু আগে আমি তোমাদের শিখিয়েছিলাম বোঝানোর সময় ফ্র্যাকশন, কি বলেছিলাম যে 1+3/4 মানে হচ্ছে 1/3/4, একটু আগে শিখিয়েছিলাম আমি, মনে রাখতে হবে প্রত্যেকটা কথা, সেই জন্য বলেছি মনে রাখবে। আর 1+3/4 মানে কি, এটা এর সাথে এটা মিক্সড ফ্র্যাকশন রয়েছে, এটাকে আমরা ইমপ্রুভার করতে পারি, 4 1 4 আর 3 অ্যাড করলে কি হয়ে যাবে, 7/4 হয়ে যাবে, 7/4। তাহলে আমরা এটা অ্যাড না করে ডাইরেক্ট লিখবো 7/4, এই হয়ে গেল। একটু আগে কিন্তু আমি বলেছিলাম এই কথাটা, মনে রাখতে হবে। তাহলে হয়ে গেল 7/4। এবার দেখো এই যে ফিগারটা, এই যে ফিগারটা এখন এখানে দেখতে পাচ্ছ, এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট ফিগার, এটা ভালো করে জানতে হবে ফিগারটাকে। এই ফিগারটা বোঝাচ্ছি দেখো, 1/7/4, 1/7/4, একটু বোঝাচ্ছি ভালো করে দেখো, তোমরা জানো অনেকে, তবু দেখো 1 বাই, এই 1/7/4 মানে কি, 1 বাই, দেখো মুখে বলছি আমি 1/7/4 মানে 1 এই ডিভাইডেড বাই 7/4, এই তাহলে এটা যখন আমরা সিম্পলিফাই করি তাহলে কি করি, 1 ইন্টু 4/7 করি, তাহলে মানে কি দাঁড়াচ্ছে যে 1 ইন্টু 4/7, ভালো করে বুঝবে কিন্তু কি বোঝাতে চাইছি আমি। 1/7/4 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 7/4। এবার দেখো এই ডিভিশন থাকলে কি হয়, এটা রেসিপ্রোকাল হয়ে গেছে, দেখো উল্টে গেছে, রেসিপ্রোকাল হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 4/7, এই 4 এর সাথে দেখো 1 এর ইন্টু হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম তাহলে স্যার, এরকম ফিগার থাকলে, এরকম ফিগার থাকলে এই লাস্ট ডিজিটটা উপরে গিয়ে ইন্টু হয়ে যায়, এরকম ফিগার থাকলে লাস্ট ডিজিটটা উপরে গিয়ে ইন্টু হয়ে যায়, এটা আমরা শিখলাম। তাহলে এইটাই আমরা এই কনসেপ্টটাই কাজে লাগানোর জন্য আমি কথাটা বললাম, যে যখন এরকম ফিগার থাকবে তখন এই লাস্ট ডিজিটটা উপরে গিয়ে ইন্টু হয়ে যাবে। তাহলে পরের লাইন কি হবে স্যার, দেখো 2 ইন্টু উপরে থাকবে 1 আর নিচে হবে 1 মাইনাস 4/7, এ দেখো হয়ে গেল। যেটা বললাম আমি, এত কিছু যে শেখানো হলো এটা কিন্তু বোঝানোর জন্য, করার দরকার নেই। তাহলে এরকম ফিগার থাকা মানে, এরকম ফিগার থাকা মানে নিচের ডিজিটটা একদম এই 4 যেটা রয়েছে এটা উপরে গিয়ে এটার সাথে ইন্টু হয়ে যাবে, শিখতে হবে, এটা বারবার প্র্যাকটিস করলে শিখে যাবে। তাহলে 4টা 1 এর সাথে ইন্টু হয়ে গেছে, তাহলে এরকম একটা ফিগার চলে গেল। তাহলে পরের লাইনটা কি হবে ভালো করে দেখো, পরের লাইনে আমরা কোনটা করব, শেষের অংশ, লাস্ট পার্টটা, এটা নিচেরটা। তাহলে 2 ইন্টু উপরে থাকবে 1 আর এখানে দেখো মাইনাস রয়েছে, প্লাস নয়। তাহলে দেখো মাইনাসও আমরা করতে পারি এইভাবে, করার দরকার নেই, এখানে করার দরকার নেই, মাইনাস এইভাবে করবে। দেখো একটু বোঝাই তাহলে, দেখো 1 মাইনাস 4/7, এই যে 1 মাইনাস 4/7 মানে কি বুঝতেই পারছো, এদের এলসিএম কত হবে 7, তাহলে 7 ও 1 এ 7 ডিভাইড করে 1 এর সাথে ইন্টু করলে 7 হলো, 7 ও 1 এ 7, 1 4 এর সাথে ইন্টু করে 4 হলো, তাহলে হয়ে গেল কত 3/7। এই যেটা আমরা করি সিম্পলিফাই করার সময়, এটা এখানে করব না, কিভাবে করবো, এটাই টোটালটাই মুখে মুখে করবো। এই দেখো এখানে 7 হবে আর এখানে 7 থাকার জন্য 4ই থাকবে, তাহলে 7 থেকে 4 মাইনাস করে হয়ে গেল 3/7, এইভাবে করব, এইভাবে কিন্তু মুখে করে নেবো। আবার দেখো সেই ফিগার চলে এসছে, দেখো এই ফিগার আসলে কি হয় বলেছি আমি, এই 7টা 1 এর সাথে ইন্টু হবে, একটু আগে শেখালাম, তাহলে কি হবে 2 ইন্টু 7/3। এবার দেখো এটা কাটিং হয় না, কোনো রকমভাবে কাটিং করা যায় না, না গেলে কি হবে, এটা হয়ে যাবে 14/3। 14/3 মানে বুঝতেই পারছো এটা ইম্প্রপার ফ্র্যাকশন, কোনো জায়গায় ইম্প্রপার রাখা যায় না, এটাকে মিক্স করে দিতে হয়। তাহলে এটা করলে কি হবে, এই হবে আনসার। তাহলে বলো, আর একবার বোঝাচ্ছি, দেখো ভালো করে বুঝবে কিন্তু। এই যেটা দেখতে পাচ্ছি এটাকে বলি আমরা কন্টিনিউয়াস ফ্র্যাকশন, একটু আগে শিখেছি। এই ফ্র্যাকশন করার সময় নিচ থেকে করে যেতে হয়, নিচের থেকে, তো যেটা আমি মার্ক করলাম লাল করে, এটাই কিন্তু করো, বাকিগুলো সব পড়ে থাকবে, সব আছে, এটাকে অ্যাড করেছি আমরা। এটার মানে কি, এটার মানে কি একটু আগে শিখিয়েছিলাম, এটার মানে হচ্ছে এইটা স্যার, এইটা। তাহলে 1+3/4 মানে 1/3/4, তাহলে 4 1 এ 4 আর 3 অ্যাড করলে কি হবে 7/4 হয়ে যাবে। তাহলে পুরোটা একই থাকবে, শুধু ওই জায়গাটা 7/4 লিখলাম, এই যে 7/4 লিখেছি, এই যে এত বোঝানোর পরেও পরীক্ষার সময় গন্ডগোল ভুল হচ্ছে সব। তাহলে এই 7/4 হলো। আবার এরকম ফিগার থাকলে কি হবে, এরকম ফিগার থাকলে লাস্ট ডিজিটটা উপরে একদম উপরের ডিজিটের সাথে ইন্টু হবে, এটাও স্যার আমি বোঝালাম এইখানে, দেখো এই বুঝিয়েছি, এই যে তাহলে 1 হোল
এই 7/4। এরকম ফিগার থাকা মানে কি, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 7/4। 1/7/4 মানে কি 1 ডিভাইডেড বাই 7/4। এই 1 ইনটু হয়ে যাচ্ছে, এটা উল্টে যাচ্ছে, রেসিপ্রোকাল হচ্ছে 4/7। 4 1 এ 4 আর নিচে 7 থাকছে, তাহলে 4/7 হয়ে গেল। ভালো করে বুঝতে হবে, এটাকেই করব আমরা এইভাবে। দেখতেই পাচ্ছ 4 এর সাথে 1 এর সাথে 4 ইনটু হচ্ছে, এটাকেই আমরা ডাইরেক্ট করবো এখানে। এই 4টা 1 এর সাথে ডাইরেক্ট ইনটু করে দেবো। এই যে 4টা ডাইরেক্ট 1 এর সাথে ইনটু করে 4 1 এ 4 হয়ে গেল। এবার দেখো এই যে ফিগারটা এসছে ভালো করে বুঝবে, এই ফিগারের মধ্যে 1 মাইনাস 4/7, 1 মাইনাস 4/7, 1 মাইনাস 4/7, এটাকে মুখে মুখে করব। 7 1 এ 7, 7 থেকে 4 মাইনাস করলে হয়ে গেল 3/7। এই হয়ে গেল। আবার সেই ফিগার এসছে 1/3/7, 1/3/7, 1/3/7। এই 7টা আবার 1 এর সাথে ইনটু হবে, তাহলে 2 ইনটু 7/3, 2 ইনটু 7/3, 2 ইনটু 7/3 মানে কি 14/3। এই 14/3 যেটা হলো, এটাকে এটা বুঝতেই পারছো এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে আছে, এটাকে মিক্সড ফ্র্যাকশন আনতে হবে 4 হোল 2/3। তা এই হলো, এটা বোঝানো হলো। এবার তোমরা এবার নিজের একটা করো, তারপর আমি দেখছি তোমার পাচ্ছ কিনা। করো এবার দেখি। আর লেখো 2 প্লাস 1/1 মাইনাস 1/1/2 প্লাস 2/3। যেমনভাবে তুলেছি এইভাবে তুলতে হবে। তোলার উপর অঙ্কটা হবে কি হবে না ডিপেন্ড করবে, কিন্তু নির্ভর করবে। তোমাকে করতে হবে এই লাইনটা যেন বড় হয়, এই লাইনটা যেন একটু ছোট হয়। আগের অঙ্কটা বোঝা গেছে? ইয়েস আর নো? দেখো এই নিচের পার্ট 1/2 প্লাস 2/3, এই পার্টটা করব, যেটা মার্ক করলাম। বাকি সব পড়ে থাকবে, প্রবলেম কি আছে? সহজভাবে নিতে শেখো। 2 প্লাস, এই দেখো 2 প্লাস লিখেছি, উপরে লাইনটা আনলাম, এই দেখো 1, এই যে 1, নিচে কি আছে 1 মাইনাস এই লাইন, কোনো সমস্যা নেই। তার উপরে কি আছে 1, এই লিখে ফেলেছি। দেখো এই পর্যন্ত লিখে ফেলেছি সব, আর নিচের পার্টটা অ্যাড করব। তা কি আছে, আর এই এই ধরনের সিমপ্লিফাইয়ের ক্ষেত্রে এই ধরনের অ্যাডিশন তোমাকে পাশে করে দেখাতে হবে। যেহেতু এটা 1/2 প্লাস 2/3, এটাকে করে দেখাতে হবে। তাহলে 1/2 প্লাস 2/3, দেখতেই পাচ্ছ 2 আর 3 যদি আমরা এলসিএম করি তাহলে হয় না স্যার, এইভাবে থেকে যায়। তাহলে কি হবে 2 ইন্টু 3, এলসিএম হয় 6। তাহলে এখানে 6 হলো, এই 6কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 3, 3 1 এ 3 হয়ে গেল। আবার দেখো 6কে 3 দিয়ে ডিভাইড করলে 2, 2 এ 2 এ হয়ে গেল 4, তাহলে হয়ে গেল কত 7/6। এই হলো অ্যাড করে এটা। এটা পাশে এরমভাবে দেখিয়ে দিতে হবে, স্যার কিন্তু দেখবে পাশে। আর যদি মনে করো স্যার রাফে করব, তাহলে ঠিক সোজা করে অঙ্কটা সোজা রাফে করবে, অন্য জায়গায় করবে না। এই অঙ্কটার পাশে রাফ ওয়ার্ক বলে লেখা থাকবে, এখানে করে দেখাতে পারো, কিন্তু এটা রাফে না করে পাশে করে দেওয়া ভালো। আচ্ছা এবার দেখো যেটা দাঁড়াচ্ছে 7/6, 7/6 লিখে ফেলেছি। প্রবলেম কি দেখো, এটাকেই অ্যাড করেছি, করে লিখে ফেলেছি 7/6। এই যে আবার আমি করছি ক্লাসের মধ্যে একটু একই বললাম, যদি এরকম ফিগার থাকে, বারবার বলেছি, সেই সেই কথাটাই আবার বলছি, এই লাস্ট ডিজিটটা উপরে গিয়ে ইনটু হয়। দেখো আমি ড্রয়িং করে দেখিয়েও দিলাম, তাহলে সেইভাবে করছি। দেখো 2 প্লাস, এই 2 প্লাস হলো, তাহলে উপরে কে থাকছে 1, যেমন ছিল তেমন থেকে গেল। আর নিচে কে আছে 1 মাইনাস, এই দেখো এই 6টা 1 এর সাথে ইনটু হয়ে যায় বাবু, তাহলে হয়ে গেল 6/7। এই যে কি আছে প্রবলেম, অতি ইজি ব্যাপার। আবার দেখো সেই লাস্ট পার্ট এটা চলে এসছে, মাইনাস করতে হবে। এই মাইনাসটা আমরা করতে পারি মুখে, তাই করে নেবো, রাফে করার দরকার নেই। 2 প্লাস উপরে 1, এই যে এবার কি হয় এই 7 1 এ 7, 7 থেকে 6 মাইনাস করলে হয়ে গেল বাবু 1/7। আবার দেখো সেই ফিগার, দেখো সেই একই ফিগার বারবার আসছে। এই যে তাহলে বুঝতেই পারছো 7টা 1 এর সাথে ইনটু হয় বাবু, তাহলে কি হয়ে গেল 2 প্লাস, এখানে দেখাতে পারো যদি মনে হয়, ইচ্ছা হয়, যদি নাও দেখাতে পারো 1 ইন্টু 7/1, তার মানে হচ্ছে 2 প্লাস 7, তার মানে হচ্ছে 9। বোঝা গেছে বাবু? ইয়েস অর নো? এই হচ্ছে 12 ডিভাইডেড বাই 1 বাই এই 1/7 মাইনাস 1/1 মাইনাস 1/1 প্লাস 1/2। কি আছে এর মধ্যে? কত ইজি ব্যাপার, আনন্দ করতে করতে করা উচিত। পড়াশোনায় আনন্দ মজাটা নিয়ে আসতে হবে। যদি পড়াশোনা ভালোবাসো তা তোমাকে পড়াশোনাও ভালোবাসবে। তাহলে দেখো 1 প্লাস 1/2, এটাকেই করবো, বাকি সব পড়ে থাকবে।
যেটা বলেছি সেটাই হচ্ছে, নতুন তো কিছু নেই এর মধ্যে। তাহলে 12/1/7 মাইনাস 1/1 মাইনাস 1, এই লাস্ট পোর্শনটা করবো। এটা খুব মনোযোগী না হলে এই অঙ্কগুলো পরীক্ষা আসলে পারবে না করতে, একটু এদিক ওদিক হলে ভুল হয়ে যাবে। তাহলে টোটালটাই একই থাকবে, 1+1/2টা করবো। দেখো একই করছি, 12 ডিভাইডেড বাই, ডিভিশনের লাইন টানলাম, এই যে টেনেছি, উপরে 1, নিচে হচ্ছে 7 মাইনাস, উপরে 1, নিচে 1 মাইনাস, উপরে 1 লিখলাম। দেখো এই পর্যন্ত লিখে ফেলেছি। আর এটা করব, এটা করলে কি হবে, 2 1 2, আর 1 অ্যাড করলে 3/2, এই হয়ে গেল। কি আছে অঙ্কটার মধ্যে, 3/2। আবার সেই ফিগার, বোঝানোর সময় কোনো রকম ভাবে মেসেজ করবে না কেউ, 1/3/2, 1/3/2, সে একই ফিগার, ভালো করে বুঝবে, একই কথা, পুরানো কথা বারবার বলছি। এর কি হবে, এই 2টা 1-এর সাথে ইন্টু হবে, সেটাই করব, বাকি সব পড়ে থাকবে, নো চেঞ্জ। তাহলে 12 ডিভাইডেড বাই, বারবার শেখানো হচ্ছে, এর পরেও যদি বলো আমি পারি না, তাহলে ভাববো যে তুমি কিছু বুঝছো না, পারবে না। একবার মানুষের ভুল হয়, কিন্তু 5বার 6বার 7বার 8বার করবার যদি ভুল হয়, তাহলে তো ভাববো তুমি চেষ্টাই করো না। তাহলে 1/7 মাইনাস, এই উপরে দিলাম, দিয়ে 1/1 মাইনাস, করে ফেলেছি 1 মাইনাস। এবার এটা যদি 2টা 1-এর সাথে ইন্টু করি কি হবে, 2/3, এই 2/3 হয়ে গেল। কি প্রবলেম, আবার এই পোর্শনটা মাইনাস করব, শিখেছি মাইনাস করতে, জানি। তাহলে কি হবে, সব একই পড়ে থাকবে। তাহলে 12 ডিভাইডেড বাই, এই লাইন টানলাম, উপরে কি আছে, 1 আছে, 1 লিখে ফেলেছি, নিচে কে আছে, 7 মাইনাস, উপরে এই 1। আর এটা যদি মাইনাস করি, জানি আমরা মাইনাসটা মুখে করতে পারি, 3 ও 1 এ 3, 3 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 1/3। কি প্রবলেম, আবার সেই একই ফিগার চলে এসছে, এই যে 3টা 1-এর সাথে ইন্টু হয়, বলে দেওয়া হয়েছে, তো বাকি সব পড়ে থাকবে। তাহলে 12 ডিভাইড বাই, এই 12 ডিভাইড বাই, এই লাইন টানবো, টেনেছি, উপরে আছে 1, আর নিচে কি আছে, এই 7 মাইনাস, এটা করলে কি হবে, 3টা যদি 1-এর সাথে ইন্টু করি, তাহলে 3/1 হয়। আর 3/1 মানে কি, 3/1 মানে 3, এই 3 লিখবো। কখনো কোনো নাম্বারের নিচে 1 থাকে ঠিকই, কিন্তু আমরা লিখবো না, কোনো ভ্যালু নেই 1-এর। তাহলে 7 মাইনাস 3 হয়ে গেল। তাহলে এবার কি হলো, এটা যদি আমরা মাইনাস করি, কত ইজি ব্যাপার, 12 ডিভাইডেড বাই, উপরে হলো 1, আর নিচে 7 থেকে 3 মাইনাস করে 4 হয়ে যায়। আমরা কত সুন্দরভাবে জানি এগুলো। তাহলে 12 ডিভাইড তাহলে ইন্টু হয়ে যায়, এটা উল্টে যায়, 4/1। আর এটা যদি 4/1 হয়, মানে কি 1-এর ভ্যালু নেই, তার মানে 48 হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এরপরেও যদি বলো বুঝি না, জানি না, একই তো ব্যাপার, কোনো কিছু আলাদা কিছু নেই তো।